নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার তারাপীঠ ভ্রমণ কাহিনী। প্রথম প্রশ্ন যাতায়াত নিয়ে, তাই স্ক্রিনে দিয়ে দিলাম হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাট মানে তারাপীঠ যাওয়ার বেশ কিছু ট্রেনের ডিটেলস। আমরা সকাল সকাল ট্রেন ধরে 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট স্টেশনে। এটি তারাপীঠ যাওয়ার সবচেয়ে কাছের রেল স্টেশন। হোটেলের সমস্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া থাকবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত দেবীর মন্দির তারাপীঠ 51 পীঠের একটি। এখানে দেবী তৃতীয় নয়নটি পড়েছিল বলে মনে করা হয়। দরদাম করে স্টেশনের বাইরে থেকে 50 টাকা মাথাপিছু ভাড়ায় পৌঁছে গেলাম তারাপীঠ। হোটেল খুঁজে চেক ইন করে লাঞ্চ সেরে হাঁটতে বেরিয়ে পড়লাম মন্দিরের আশপাশটা দেখতে। ভীষণ জমজমাট মন্দির সংলগ্ন এলাকা, এক প্রকার মেলাই বলা যায়। মন্দিরের এই মেন গেটটার ঠিক অপোজিটের গলিতেই মহাশ্মশান যাওয়ার রাস্তা। সালে মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় দ্বারা দেবীর এই মন্দিরটি নির্মিত হয়। দেবীর প্রিয় ভক্ত বামাখ্যাপা এখানেই দেবীর আরাধনা করতেন। মনে করা হয় মন্দির সংলগ্ন মহাশ্মশানের এমন অবস্থান তান্ত্রিক বিদ্যার জন্য আদর্শ। পরের দিন ভোর 4টের মধ্যে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আগের দিন এই গলিতে ঠিক যেমন ভিড় দেখেছিলাম, ভোরবেলা ঠিক তার উল্টো, যদিও ভুল ভেঙে যায় মন্দিরের ভেতরে প্রবেশের পর। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরের অন্ধকার ভেদ করে মাথার ওপর সূর্য উঠতে দেখলাম। এই পুকুরটার চারপাশ ঘিরে লম্বা লাইন। সাথে বয়স্ক কারোকে আনলে ভিআইপি লাইনে যাওয়ার পরামর্শ দেব, কারণ এই যে লম্বা লাইনটা দেখছেন এটি কোনো সিঙ্গেল লাইন ছিল না, এটি একটা জিগজ্যাগ লাইন ছিল। গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। পুজো দেওয়ার লাইনে অপেক্ষা করার সময় পাশের দেওয়ালগুলোয় দেখলাম দেবীর 51 পীঠের বিভিন্ন পীঠ সুন্দর কারুকার্যের দ্বারা বর্ণনা করা আছে। অবশেষে 9টা নাগাদ সৌভাগ্য হলো দেবী দর্শনের। যত বেলা বাড়ে ভক্ত সমাগমও ততই বাড়তে থাকে। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, যদিও তার উপায়ও থাকবে না, কারণ তার আগেই ফোন জমা নিয়ে নেবে। আজ আমাদের বাড়ি ফেরার পালা। হোটেলে চেক আউট করে জিনিসপত্র নিয়ে উঠে গেলাম টোটোতে। সবগুলো স্পট ঘুরতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। মন্দিরের বাইরে এমন অনেক এজেন্সি পেয়ে যাবেন। তারাপীঠ টু তারাপীঠ ঘোরার জন্য 400 টাকা চার্জ করে। চলুন দেখি তাহলে আমরা কোথায় কোথায় ঘুরলাম। জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটির ভেতরের কারুকার্য অসাধারণ, কিন্তু ইস্কন বাদ দিয়ে কোনো মন্দিরের ভেতরে ছবি তোলার পারমিশন ছিল না। জানুকুণ্ড একটি পবিত্র জলাশয়, যার মাঝে একটি ত্রিশূল দেখা যাচ্ছে। আদতে লোকালরা মনে করেন ত্রিশূলটি হলো একটি মন্দিরের চূড়া মাত্র, যার বাকি অংশটা জলের তলায় রয়েছে। হোটেল বামতারা অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ছিলাম। এখানে এই হোটেলের সাথে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন রুমের ভেতরেই। এটি হোটেলের রিসেপশন এরিয়া। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। ট্যাক্স বাবদ আমাদের 1500 টাকা পড়েছিল একদিনের জন্য। কোন রুমের কি রেন্ট এই ছবিতে সমস্ত কিছু দেওয়া আছে। একটা কিং সাইজ বেড, জানলা দিয়ে দেখার মতো কিছু নেই, রিসেপশন এরিয়া আছে। আর রুমের সাথে কোনো ব্যালকনি ছিল না। ডাস্টবিন ছিল। বাথরুম যথেষ্ট পরিষ্কার এবং বাথরুমের মধ্যে 24 ঘন্টা গিজারের ব্যবস্থা ছিল। বড় একটা সোফা, একটা টেলিফোন দেওয়া ছিল, যেটার মাধ্যমে আপনি রুমের মধ্যেই খাবার অর্ডার করতে পারবেন। হ্যাঙ্গার দেওয়া ছিল, টিভি ছিল। এমনি বাকি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।